আল্লাহ বলেন কোরআন শরীফে আগে জানাইয়া দিয়েছেন ওয়া ইযা ক্বারাতাল কুরআন জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা আল্লাহ বলেন ও নবীজি আপনি যখন কোরআন তেলাওয়াত করেন কাফিরদের আপনার মাঝে আমি আল্লাহ একটা পর্দা ফেলে দিই, হিজাবান মাসতুরা, পর্দা ফেলে দেই। আমি কোরআন তেলাওয়াত যখন করতেছিলাম তখন সে আমাদের দেখতে পারে নাই। যেরকম সুবহানাল্লাহ। তাই দেখেন এই কথাটা আমি মাঝখানে কেন বললাম, ওয়াজ না বুঝলে আপনারা পড়া শুনে কিচ্ছু বুঝবেন না, কারণ পড়া শুনলে আপনারা বুঝবেন কোন জায়গা থেকে কোন জায়গায় গেছিলেন, আপনারা লাস্টে বুঝবেন। তাই দেখেন একদিকে জাকারিয়া আলাইহিস সালাম ওনাকে যখন ইহুদিরা আসছে মারার জন্য উনি দৌড় দিলেন, আর অপরদিকে আমাদের নবী ইরাকে যখন এই ইতির বোঝানোর উদ্দেশ্য উম্মে জামিল আসছে পাথর নিয়ে মারার জন্য, নবী কি দৌড় দিছে? নবী বসে আছে, এরপর নবীকে দেখতে পারে না। তাহলে সেই পর্দাটা জাকারিয়া আলাইহিস সালামের ক্ষেত্রে আল্লাহ ফালাইতে পারতেন কি পারতেন না? কিন্তু এরপরও যখন জাকারিয়া আলাইহিস সালাম দৌড় দিছে তখন জাকারিয়া আলাইহিস সালাম একটা গাছের ভিতরে প্রবেশ করলেন, আর সেই গাছের ভিতরে প্রবেশ করলেও পরে শয়তান ইহুদিকে বলে দিল জাকারিয়া আলাইহিস সালাম এই গাছের ভিতরে আছে, তোমরা এই গাছটা কাটো। ইহুদিরা কয় মানুষ আমার গাছে ঢুকে কেমনে? শয়তান কয় দেখো ওই যে তার পাঞ্জাবির যে কাপড়টা একটু বের হয়ে আছে, কয়টা কোন কাপড় দিতে পারে, গাছের ভিতরে মানুষ ঢুকে কেমনে? তারা তখনও বিশ্বাস করতে পারে না। এবার শয়তান বলছে আমার বাইন্দা রাখা এক গাছের সাথে, আর তারে জাকারিয়া আলাইহিস সালামকে তোমরা এখানে কাটো, যদি জাকারিয়া সালামের ভিতরে না পাওয়া যায় তোমরা আমাদের মেরে। চিন্তা করেন শয়তান, সে আবার দেখছে এখানে ঢুকছে। এবার শয়তানের কথা অনুযায়ী করাত দিয়ে গাছটাকে দ্বিখণ্ডিত করা হলো, জাকারিয়া আলাইহিস সালাম দুইটা পার হয়ে। তাহলে তিনি বাঁচতে চাইছে, আল্লাহ কয় আজকে আপনাকে আমি আর বাঁচতে দেবো না, আজকে আপনার মরণ হয়ে যাবে। এটা আল্লাহ এইভাবে লিখে রাখছেন, জাকারিয়া আলাইহিস সালামের মরণ হয়ে গেল। তাহলে বলে আমরা বাঁচতে চাইলে কি বাঁচতে পারবো? আমার দেখেন ইউনূস আলাইহিস সালাম চারটা অন্ধকারের ভিতরে যখন নাকি পানির ভিতরে চলে গেলেন, একটা মাছে ইউনূস আলাইহিস সালামকে ঘিরে ফেলেছে, সেই মাছকে আরেকটা মাছ ঘিরে ফেলেছে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ তোর ভিতরে খাবারের জায়গা থাকবে এক জায়গায়, আর আমার ইউনূস সুন্দরভাবে থাকবে আরেক জায়গায়, আমার ইউনূসের যেন কোনো ডিস্টার্ব না হয়। ইউনূস আলাইহিস সালাম কি একটা মাছ খেয়ে চারটা অন্ধকার, একটা রাতের অন্ধকার, আরেকটা হইল আমি সব ঘুমো পরে, এগুলো মজা মাছ খেতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখলেন ইউনূস আলাইহিস সালাম সেই মাছের পেটে গেলেন, মাছকে সাবধান করে দিলেন। এক হইল রাতের অন্ধকার, আরেকটা হলো সাগরের তলদেশে সাগরের অন্ধকার, আরেকটা হলো যেই মাছটা খাইছে ওই মাছের অন্ধকার, আরেকটা হলো সেই মাছ আরেক মাছের খাইছে ওই মাছের অন্ধকার। কয়টা অন্ধকার হইল? এই চারটা অন্ধকারের ভিতরে ইউনূস আলাইহিস সালাম বেঁচে আছেন। ৪০ দিন পর্যন্ত সেখানে কোন ক্ষতি ইউনূস আলাইহিস সালামের হইল না। এবার নবী যেখানে যায় ফেরেশতাও সেখানে যায়, এটাই হলো আল্লাহ রাব্বুল নিয়ম সিস্টেম করে দিয়েছেন। ইউসুফ আলাইহিস সালাম তিনি যখন জেলখানায় গেছে তখন জিবরাইল আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামের সাথে, ইউসুফ আলাইহিস সালাম আমি জেলখানায় আসছি তো অপবিত্র জায়গা, আপনি এখানে কেন আসলেন? আপনি তো পবিত্র। জেলখানা অপবিত্র হইলেও আপনাকে যেহেতু জেলখানায় আনা হয়েছে, এই জেলখানার অপবিত্র না, এই জেলখানা পবিত্র হয়ে গেছে। তাহলে আপনি আসছেন, আপনাকে তো জুলুম করে নিয়ে আসা হয়েছে, অপবিত্র জায়গা হত্যা থেকে পিছিয়ে আপনার সাথে আমি আছি। তো যেখানে ইউনূস আলাইহিস সালাম সেখানে ফেরেশতা, ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে যখন চলে গেলেন, সাগরের তলদেশে শুনতে পাচ্ছেন কিসের আওয়াজ যেন হয়, গুনগুন করে কে যেন আওয়াজ করে। এবার জিজ্ঞাসা করেন ফেরেশতা সাগরের তলদেশে গুনগুন করে কে আওয়াজ করে, কারা আওয়াজ করে? ফেরেশতা দেখে বলেন ও পয়গম্বর, এই সাগরের তলদেশে যত প্রাণী আছে তারা আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে। ইউনূস আলাইহিস সালাম বলতেছেন এই প্রাণীগুলো যদি আল্লাহর নামে জিকির করে তারা শান্তি পায়, আমিও জিকির শুরু করে দিন আল্লাহ
ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মাস কয় বছরে আমি আল্লাহর নাম চেক করিয়া দিছে। আমি আল্লাহ